জামালপুরে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু আজ জামালপুরে আসছেন এবং তিনি একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেবেন। জামালপুর শহরের সিংহজানে বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু এই জনসভাটির আয়োজন করা হয়েছে। জেলা জামাতের উদ্যোগে গতকাল থেকেই কিন্তু এই সমাবেশ স্থলটি সমাবেশের জন্য উপযোগী করার জন্য এবং মঞ্চ তৈরি থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সমাবেশটিকে ঘিরে সেটি কিন্তু পরিচালিত হয়ে আসছে এবং আজকে সকাল থেকেই কিন্তু এই সমাবেশ স্থলটি পুরোপুরি প্রস্তুত এই জনসভাকে সফল করার জন্য। তো আজ দুপুরের দিকে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার কিন্তু জামালপুরে আসার কথা এবং এই জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বলে আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। তো জামালপুরে যে 5টি সংসদীয় আসন রয়েছে এই 5টি সংসদীয় আসনের সবগুলোতেই জামাতের প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এই সমাবেশে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও প্রায় 24 বছর পরে দীর্ঘ 24 বছর পর জামালপুরে জামাতের কোনো সমাবেশ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই দীর্ঘ 24 বছর পর অর্থাৎ 2 যুগ পরে যে জামাতের সমাবেশ এই সমাবেশটিকে ঘিরে কিন্তু দলীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত, তারা উৎফুল্ল এবং তাদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তো আমার সাথে এই মুহূর্তে যুব জামাতে ইসলামী যে যুব সংগঠন রয়েছে তার একজন নেতা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের আজকের এই সমাবেশটিকে ঘিরে কী ধরনের প্রস্তুতি রয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সমাবেশ ঘিরে আমাদের সব দিক দিয়ে প্রস্তুতি আমরা অলরেডি গ্রহণ করেছি। আমাদের শান্তি শৃঙ্খলা যাতে আমাদের এখানে বিরাজ থাকে, প্রশাসন এবং আমাদের যে সংগঠনের যে দায়িত্বশীল আছে এবং আমার যে যুব ইউনিট আছে যুব ইউনিটের সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে দায়িত্ব পালন করছে। আশা করছি যে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হবে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন নেতার সাথে। আমরা জানতে পেরেছি যে দুপুরে সমাবেশ হলেও সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন এবং এই সমাবেশ স্থলে অনেকেই এসে উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো জেলা জামাতের সহকারী সেক্রেটারি তার সাথে। আপনাদের আজকের যে সমাবেশ এই সমাবেশে কি পরিমাণ জনসমাগম হতে পারেন এবং এই যে এতদিন পর এই সমাবেশটি হচ্ছে নেতাকর্মীদের আসলে মানসিক অবস্থাটা কি, আপনারা কীভাবে দেখছেন এবং সামনে নির্বাচনে এটার প্রভাব কতটুকু পড়বে, আপনারা আসলে আমিরের কাছ থেকে কি প্রত্যাশা করছেন, তিনি কি বক্তব্য দিবেন আপনাদের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ, আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান উনি আমিরের জামাত হিসেবে নির্বাচনী জনসভায় প্রথম এখানে আসছেন। এতে করে আমাদের দলীয় নেতাকর্মী সর্বোপরি জামালপুরবাসী উচ্ছ্বসিত এবং অভাবনীয় একটি উপস্থিতি এখানে হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমাদের লক্ষ্যমাত্রা প্রায় লক্ষাধিক মানুষের সমাগম এখানে হবে এবং আজকের এই জনসভা একটি ঐতিহাসিক জনসভায় পরিণত হবে এবং যেটি এই সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণকালের জনসভা হিসেবে বিবেচিত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমাদের জামালপুরের সম্ভাবনা সমস্যাগুলি নিয়ে আমরা আমিরের জামাতকে অবহিত করেছি। ইতিমধ্যে উনি এই জেলার নদী ভাঙন থেকে শুরু করে বন্ধ মিল কারখানাগুলি কীভাবে সচলকরণ করা যায় সেক্ষেত্রে সমস্যার সম্ভাবনা আর দ্বার উন্মোচিত হবে বলে উনি জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা আশাবাদ ব্যক্ত করছি জামালপুরবাসী দীর্ঘ সময় পরে প্রত্যাশিত জনসভা দেখতে পাবে আর সেই প্রতি জনসভার মধ্য দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেটিও এর একটি বড় ধরনের প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জেলা জামাতের একজন নেতার সাথে। তিনি জানাচ্ছিলেন যে তারা এই জনসভাকে কেন্দ্র করে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং তারা বেশ উজ্জীবিত এবং নেতাকর্মীরা তাদের মধ্যে বেশ একটি উৎসবের একটি আমেজ তৈরি হয়েছে এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকেও এই সমাবেশে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের একটি ঢল নামবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।